ফাইনালি 40 আওয়ার্স জার্নি করে আমরা পৌঁছে গেলাম গোয়াতে। আমার সাথে সাথে তোমরাও দেখো দুধসাগর ওয়াটারফল ট্রেন থেকে কি সুন্দর দেখতে লাগে এই বর্ষাকালে। চলো এসে আমাদের সারপ্রাইজ দিতে। দারুণ খেলাম, অসাম। আমরা এখন চলে এসেছি ক্যাসেল রকে। চপিং অনিয়ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে গল্প করব। বহু প্রতীক্ষার ফল ফাইনালি পেলাম। মানে অনেকদিন ধরে গোয়া যাব বলে প্ল্যানিং করছিলাম, অবশেষে সেই দিনটি চলেও এলো। কলকাতা থেকে একমাত্র ডিরেক্ট ট্রেন গোয়া যাবার হলো এই আমরাবতী এক্সপ্রেস, যেটা উইকে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ছাড়ে। মোটামুটি 2121 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। রাত 11:10 শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং সময় নেয় 40 ঘন্টা গোয়া পৌঁছাতে। আমরা বুক করেছিলাম থার্ড এসি। বেশ কিছু পপুলার স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়িয়েছিল, যেমন ঘুন্টাকাল জাংশন, হুব্বালি জাংশন, ক্যাসেল রক, মাডগাঁও এটসেট্রা। তবে সুম্মাদেবের রেলওয়ে স্টেশনের নামটা আমার ভারী ইউনিক লেগেছে। হয় না, যাত্রাপথে অচেনা কোনো স্টেশনের নাম মনে থেকে যায়, সেই রকমই আর কি। তবে ট্রেন ছাড়া আপনারা গোয়া যাওয়ার জন্য কিন্তু ফ্লাইটেও যেতে পারেন। আমরা মেনলি দুধসাগর ওয়াটারফলসের সৌন্দর্যটা দেখবো বলে ট্রেনেই গোয়া পাড়ি দিই। তোমরা যারা আমাকে চেনো, যারা এতদূর অব্দি ভিডিওটা দেখে ফেলেছো, তারা নিশ্চয়ই ভাবছো ভিডিওতে মেহুলিকে কেন দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি মেহুলিকে আমরা নিয়ে যাইনি কিছু কারণের জন্য। সেই কারণগুলো কি কি সেগুলো ডিটেলসে তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে বলবো। এখন এই ভিডিওতেই ফেরা যাক। ট্রেনে করে বন্ধু বান্ধবদের সাথে যেতে যেতে খাওয়া দাওয়া আর আড্ডার ছলে কখন যে 40 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। চলে এসেছি এখন আমরা বিশাখাপত্তনমে, আর এখন ট্রেনটা দাঁড়িয়েছে, ইঞ্জিন চেঞ্জ হবে, তো বেশ কিছুটা টাইম আছে এখন। তাই আমরা একটু স্টেশনে নেমে একটু হাঁটাহাঁটি করছি, একটু রিল্যাক্স করছি আর কি। সারাক্ষণ তো বসেই ছিলাম। আমাদের মধ্যে বাবু কাকা আর মল্লিকা কাকির কথা না বললেই নয়, যারা দুজনে মিলে গুছিয়ে মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, ডিম সিদ্ধ, বিট নুন, ঝুরি ভাজা, চাল ভাজা, ছুরি, পিলার আরো কত কি সব নিয়ে এসেছিল, যা 40 আওয়ার্সেও খেয়ে শেষ করা যায়নি। আর বাকি খাবার আমি আর ভাগ্যশ্রী মিলে গুছিয়ে নিয়ে গেছিলাম। আর দূরপাল্লার ট্রেনে করে যাব, একটু লুডো খেলবো না তাও কি আবার হয়? তোমাদের কাদের কাদের দূরপাল্লার ট্রেনে যেতে যেতে লুডো খেলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দুপুরবেলার খাবার সম্পর্কে কিছু বলি। দুপুরবেলা ট্রেনে বসে প্রথমবার এত টেস্টি বাঙালি খাবার পাবো ভাবতেই পারি। এক ট্রেনের স্টাফের পরিচিত হোটেল থেকে খাবারটা আনানো হয়েছে, এখনো কিন্তু সেই স্বাদ মুখে লেগে আছে। আরেকটা ঘটনা বলি, যখন ট্রেনে করে আমরা যাচ্ছি সেকেন্ড দিন রাত্রিবেলা আমরা কিন্তু ডিনারে কি খেয়েছিলাম বলতো? মুড়ি, চানাচুর আর পেঁয়াজ। সত্যি বলছি, অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন, সেটা যথাসময়ে চলেও এসেছিল, কিন্তু আমরাই পাকামো মেরে সেটা ভেবেছিলাম একটু পরে খাবো। পরে খেতে গিয়ে খাবারটা নষ্ট হয়ে গেছিল, তাই বাধ্য হয়ে আমাদের মুড়ি, চানাচুর আর পেঁয়াজি খেতে হয়। প্লাস আরো টুকটাক অনেক খাবার ছিল, তাই সত্যি কথা বলতে গেলে খিদে নিয়ে যে শুতে হয়েছিল তা একেবারেই নয়। কথা বলতে বলতে দেখো সকালও চলে এলো। সকাল মানে হলো 4 তারিখ, আর 4 তারিখ মানে এই দিনকেই কিন্তু আমরা গোয়াতে ফাইনালি পৌঁছাবো। আর ট্রেনে করে কোথাও যাওয়ার সময় যতই রাত্রিবেলা ঘুমাই না কেন, সকাল সকাল আর শুয়ে থাকতে একদম ইচ্ছা করে না। মনে হয় কত তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে জানলা দিয়ে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব। আর যত সময় পেরোচ্ছিল তত মনে হচ্ছিল কতক্ষণে দুধসাগর ওয়াটারফলসটা আমরা দেখব। শেষের দিকে সময় যেন পেরোতেই চাইছিল না। আমরা এখন চলে এসেছি ক্যাসেল রকে।
এখানে এখন ইঞ্জিন চেঞ্জ হবে আর মোটামুটি এখানে 5 মিনিট দাঁড়াবে, তাই একটু নামলাম কারণ স্টেশনটা অসাধারণ। তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। কি অপূর্ব না এই ক্যাসেল রক রেলওয়ে স্টেশনটা, আমার কিন্তু বেশ লেগেছিল, তাই আপন মনেই একটু হাঁটাহাঁটি করছিলাম। ক্যাসেল রক স্টেশনের পরে শুরু হলো টানেল দিয়ে আমাদের ট্রেনের যাত্রা। ওরে বাবা, সেই সময়গুলো এত রোমাঞ্চকর লাগছিল যে কি বলবো। হঠাৎ করে ট্রেনটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছিল আর সবাই মিলে আমরা চিৎকার করে উঠছিলাম, যে একটা আলাদাই মজা। এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে সেই মুহূর্তটা চলে এলো, দুধসাগর ওয়াটারফলসকে চাক্ষুষ দেখার। ট্রেনে করে যেতে যেতে দুধসাগর ওয়াটারফল দেখার যে কি অভিজ্ঞতা, সেটা কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। আমি যখন দেখবো তোমরা কেন বাদ যাবে, তাই আমার সাথে সাথে তোমরাও দেখো দুধসাগর ওয়াটারফল ট্রেন থেকে কি সুন্দর দেখতে লাগে এই বর্ষাকালে। চলো। ভিডিওতে দুধসাগর ওয়াটারফলসটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। আর কথা বলতে বলতে ওই দেখো দূরে দেখা যায় আরব সাগর, মানে আমরা গন্তব্য কিন্তু পৌঁছে গেছি, তাও আবার বিফোর টাইম। ফাইনালি 40 আওয়ার জার্নি করে আমরা পৌঁছে গেলাম গোয়াতে, আর এখন বাজে 3:30। মানে বুঝতেই পারছো ট্রেন কিন্তু বিফোর টাইম, মানে একদম পারফেক্ট ঢুকেছে, মানে তার জন্য ভীষণ আনন্দিত। আর এখন বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই এখন বেশি কথা না বলে আমরা স্টেশন থেকে চলে যাব ডিরেক্ট হোটেলে। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে হোটেলে গিয়ে। দেখতে দেখো ভিডিওটা। স্টেশন থেকে নেমে দর কষাকষি করে একটা গাড়ি বুক করে ফেলা হলো, যেটাতে করে আমরা সোজা চলে যাব টিটোস লেনে। আমাদের যে হোটেলটি বুক করা ছিল সেটা টিটোস লেনে। আমরা কোন হোটেলে ছিলাম, থাকার খরচা কেমন, সেই সব নিয়ে আসছি কিন্তু আমি নেক্সট ভিডিওতে। আর স্টেশন থেকে টিটোস লেন মোটামুটি 30 মিনিট মতন সময় লেগেছিল। এত দূর অবধি যারা ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে বলবো। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।